কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রধানমন্ত্রী। আমরা এই ভারতবর্ষ চাইনি, কারণ স্বাধীনতার ৭৪ বছর পর নতুন করে যে জিগিরটা তুলছে সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের একটা উস্কানিমূলক জিগির, যেটা ভারতবর্ষের মাটি দাঁড়িয়ে কখনো আশা করা যায় না। কারণ আমরা জানি ভারতবর্ষে যে রাজ্যগুলো আছে প্রতিটা রাজ্যের নিজস্ব ভাষা আলাদা, প্রতিটা রাজ্যের নিজস্ব ধর্ম আলাদা, প্রতিটা রাজ্যের নিজস্ব কথা বলা ধরন এবং ধর্ম সবটাই কিন্তু আলাদা, কিন্তু তবু আমরা এক, কারণ আমরা ভারতবাসী। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে নষ্ট করে দিয়ে একটা সাম্প্রদায়িকতার উপরে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু এটা ভারতবর্ষ আমাদের ভাবতে হবে, যদি উন্নয়ন করতে হয় এই ২৮টা রাজ্যের উন্নয়ন করতে হবে। যদি ভালো করতে হয় ২৮টা রাজ্যের ভালো করতে হবে, কারণ একটা রাজ্যের উন্নয়ন হবে আর একটা রাজ্যকে বঞ্চিত করা হবে, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোদী সরকার করেছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ট্যাক্সের মাধ্যমে নিয়ে যায় সরকার, তার বিনিময়ে তার একটা অংশ পশ্চিমবঙ্গের উন্নয়নে যেটা খরচ করার কথা। এটাই কিন্তু সংবিধান, কারণ এই সংবিধানটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সংবিধান। অর্থাৎ রাজ্য সরকার নিজস্ব উন্নয়ন করবে, আবার কেন্দ্র সরকারের দ্বারা একটা রাজ্যের উন্নয়ন হবে। কিন্তু মোদী সরকার দেখলো যে পশ্চিমবঙ্গের বুকে যেহেতু বিজেপি কোনোভাবে দাঁত ফোটাতে পারছে না, কোনোভাবে সংগঠন তৈরি করতে পারছে না, সুতরাং এই সরকারকে যে কোনোভাবে অস্থির করে তুলতে হবে এবং সরকারকে ফেলে দিতে হবে। তার জন্য যত রকমের পরিকল্পনা দিল্লিতে বসে বসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোদীজি এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত ছোড়েরা আছেন, যারা এখান থেকে দু একটা এমপি এমএলএ হয়েছেন, তারা এই প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন যাতে অর্থনৈতিক থেকে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া যায়। আপনারা জানেন ২০০৬ সালে তৎকালীন কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের সূচনা করেছিলেন। কেন করেছিলেন? কারণ আমরা জানি সারা ভারতবর্ষে যে খেটে খাওয়া মজুর সম্প্রদায়ের মানুষ, যারা দিন আনে দিন খায়, যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই মানুষগুলো হাতে কাজ থাকে না, কারণ জমির কাজ সারা বছর হয় না। তখন কেন্দ্রের যে সরকার, কংগ্রেসের সরকার ছিলেন, তারা ভেবেছিলেন যদি আমরা এই মানুষগুলোকে ১০০ দিনের কাজ সরকার থেকে দিই, তাহলে তারা সারা বছরে ১০০ দিনের টাকা পাবে এবং তাদের যে আর্থিক উন্নয়ন হবে, তাদের ছেলেপিলেরা লেখাপড়া শিখবে, পোশাক আশাক কিনতে পারবে, ভালো মন্দ খেতে পারবে, এবং বাকি যে আরো ২৬৫ দিন সেটা নিশ্চয়ই তারা কিছু না কিছু কাজের মাধ্যমে তাদের স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। তাহলে সেই উদ্দেশ্যে কিন্তু ১০০ দিনের কাজ শুরু হয়েছিল, সেটা কিন্তু কোনো বড় লোকদের জন্য নয়। যারা আজকে বিজেপিকে নিয়ে নাচানাচি করছেন তাদের উদ্দেশ্যে ভালো করে কান খুলে শুনুন। এই ১০০ দিন পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়ার মাধ্যমে প্রথম যদি কারো পেটে লাথি মেরে থাকে বিজেপি সরকার, সেটা আপনাদের এই গরিব মানুষ যারা নাচছেন, কিছু কিছু মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলে রাম রাজ্য মানেটা কি? রাম রাজ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের ঘরে খাদ্য থাকবে, পোশাক থাকবে, বাসস্থান থাকবে, শিক্ষা থাকবে, সরকার প্রতিটা মানুষকে সমান চোখে দেখবে, তার বিচার হবে সমান। এটাই রামের আদর্শ ছিল, আমরা সেটাই পড়েছি, সেটাই জানি। আজকের রাম কি বলছে? তুমি যদি বিজেপি ঝান্ডা ধরো তুমি হলো সঠিক হিন্দু রাম। তাহলে আমরা যারা বিজেপির পতাকা ধরি না, আমরা কোন রাম? আমরা কি ভিন গ্রহ থেকে এসছি নাকি? না, হিন্দু ধর্ম করি না। আমরা শাকটা বাজাই সন্ধ্যেবেলা, সন্ধ্যেটা দিই, দুর্গা পুজোটা করি, লক্ষ্মী পুজোটা করি, আমরা হিন্দু নয়? জয় শ্রীরাম বললে হিন্দু? কবে থেকে স্লোগান শুরু হলো? তাহলে আজ থেকে ২০ বছর আগে যখন জয় শ্রীরামের আবির্ভাব হয়নি, তাহলে আমরা হিন্দু ছিলাম না? তোমরা হিন্দু ছিলে না? বিজেপি ঠিক করবে ভারতবর্ষে হিন্দু কারা। এই যে ভয়ঙ্কর খেলা, এই খেলা যদি বন্ধ করা না যায়, আগামী দিনে সারা ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে